আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনার ডিলিং রাউটারে রিমোট ম্যানেজমেন্ট অপশন অন করবেন এবং আপনার যে কোনো জায়গায় বসে আপনাদের যে ডিলিং রাউটার রয়েছে সেই রাউটারটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো আমার কাছে মাই ডিলিংকের যেই 605L যেই রাউটারটা রয়েছে, তো সেই রাউটারটা আমার কাছে রয়েছে। আমি এই রাউটারে আমি মাই ডিলিং লাইট এই অ্যাপসটা ব্যবহার করতেছি। তো অনেকে জানেন যে 605L রাউটারের মাই ডিলিংকের কিন্তু কোনো অ্যাপস নেই। তো আমি এই অ্যাপসটা কিন্তু আমি প্লে স্টোর থেকে নামিয়ে কিন্তু আমি ব্যবহার করতেছি। তো অনেকে এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন না বা কীভাবে লগ ইন করতে হয় জানেন না। তো আমি আপনারা যদি চান তাহলে পরবর্তীতে এই ধরনের অ্যাপস কীভাবে আপনার ব্যবহার করতে হয় মাই ডিলিং লাইটের, তো আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আপনার রিমোট ম্যানেজমেন্ট অপশনটা কীভাবে ইনেবল করতে হয় এবং কীভাবে কাজ করে লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেবো। তো চলুন আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি আমার মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে তো সেই ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার রয়েছে, তো ক্রোম ব্রাউজারে টাচ করে দেবেন। টাচ করার পর এই জায়গায় আপনারা 192.168.0.1 এই লেখাটা লিখে সার্চ করে দেবেন। তো এটা একটা রাউটার ডিফল্ট গেটওয়ে, তো এটা লিখে সার্চ করে দিলে আপনাদের হয়ে যাবে। এরপর আপনারা এই জায়গায় আপনাদের আইপি এই জায়গায় আপনাদের লগ ইন যে ইউজার নেমটা রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে এই জায়গায় দিয়ে নেবেন, ঠিক আছে। দেওয়ার পর জাস্ট লগ ইনে টাচ করলে কিন্তু এই জায়গায় কিন্তু আপনাদের রাউটার অ্যাডমিন প্যানেলটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, এরপর লগ ইনে টাচ করে দেবো, দেখবো আমার রাউটারটা লগ ইন হয়ে গেছে। তো এরপর আপনাদের এই জায়গায় একটু জুম করে আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি। তো এই জায়গায় আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স যে লেখাটা রয়েছে, আপনারা এই অ্যাডভান্সে একটা টাচ করে দেবেন। অ্যাডভান্সে টাচ করার পর এই জায়গায় আপনাদের কিন্তু রাউটারের ভিতরে একটা সেটিং করে নিতে হবে। তো এই সেটিং করার জন্য আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে মেইনটেনেন্স, তো মেইনটেনেন্স যে লেখাটা রয়েছে এই লেখাটা একটা টাচ করে দেবেন। এই জায়গায় আপনাদের মূল কাজটা করে নিতে হবে রাউটারের। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার এটা রিমোট ম্যানেজমেন্ট অপশনটা ইনেবল রয়েছে, তো আপনাদের ক্ষেত্রে এই জায়গায় অফ থাকবে। তো আপনারা অবশ্যই এই জায়গায় দেখতে পাবেন অফ রয়েছে, তো আপনারা জাস্ট এই যে ইনেবল এই জায়গায় টাচ করে নেবেন। তো প্রথমে অফ দেখতে পারবেন, ইনেবল টাচ করার পরে জায়গায় নিচে পোর্ট থাকবে। পোর্টগুলো আপনারা ডিফল্টভাবে কিন্তু পরিবর্তন করতে পারেন, তো 8080 রেখে দেবেন, অসুবিধা নেই। তারপরে যে সেভ রয়েছে সেভে টাচ করে দিলে কিন্তু এটা কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনাদের কাজ শেষ। এখন আপনাদের স্ট্যাটাসে চলে যাবেন। স্ট্যাটাসে আসার পরে জায়গায় একটা আইপি অ্যাড্রেস থাকবে, তো সেই আইপি অ্যাড্রেসটা আপনাদের কপি করে নিতে হবে। তো এই জায়গায় যে আইপি অ্যাড্রেসটা রয়েছে তো সেই আইপি অ্যাড্রেসটা আমি এই জায়গা থেকে কপি করে নেব। তো আপনারা এটা লিখে নিতে পারেন বা এই জায়গায় টাচ করে নিয়ে আপনারা ইজিভাবে কপি করে নিতে পারেন। কপি করে একটা নোটপ্যাডে নিয়ে রেখে দেবেন, তারপর আপনারা অন্য একটা রাউটার দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন বাজারে বসে, ঠিক আছে। তো আমি রেখে দিলাম। এরপর আমি কী করবো, আমি একটা অন্য রাউটার লগ ইন হয়ে যাবো। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। তো আমি ক্রোম বাজারে আসলাম। ক্রোম বাজারে এসে ফার্স্ট অফ অল আমি সার্চ বারে যাবো। সার্চ বারে যেয়ে আপনাদের দেখিয়ে দেবো আমি বর্তমানে কোন রাউটারে রয়েছি। তো আমি বর্তমানে যে রাউটারটা রয়েছি 192.168.0.1 এটা রেখে সার্চ করে দেবো। দেখবেন আমি বর্তমানে টেন্ডার রাউটারের থেকে কিন্তু আমি ডিলিং রাউটারে কিন্তু অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবো, ঠিক আছে। এই দেখেন আপনাদের আমি প্রমাণ সহকারে দেখাবো। প্রথমে আমি এখন বর্তমানে কোন রাউটারে আছি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বর্তমানে কিন্তু আমি টেন্ডার রাউটারে রয়েছি। তো টেন্ডার রাউটার দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলে চলে আসছে। তো এই টেন্ডার রাউটার থেকেও আমি কিন্তু যে ডিলিংটা রয়েছে আমি একটু আগে রিমোট ম্যানেজমেন্ট অপশন অন করলাম সেটা কিন্তু ঢুকে যাবো, ঠিক আছে। তো এটা আমি কেটে দিচ্ছি। এখন আমি আপনাদের যে লিঙ্কটা একটু আগে আমি আইপি অ্যাড্রেসটা কিন্তু কপি করে আনছি, তো সেই আইপি অ্যাড্রেস কপি করাটা আমি নোটপ্যাডে যাবো। নোটপ্যাডে এসে সেটার লিঙ্কটা কপি করব, কপি করে এই জায়গায় আনবো, ঠিক আছে। এই জায়গায় আপনাদের 8080 পোর্টটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। এই পোর্টটা না দিলে কিন্তু হবে না। তো অবশ্যই আপনাদের এই আইপি অ্যাড্রেসের লগে 8080 পোর্টটা দিয়ে নেবেন। তো পোর্টটা যেহেতু 80 রয়েছে তো 80 দিলাম। এরপর আপনাদের এই জায়গায় এনে পেস্ট করে দেবেন, দেখবেন আপনাদের এডমিন প্যানেলটা কিন্তু চলে আসবে। তো এই জায়গায় আপনাদের যে ইউজার নেমটা রয়েছে ইউজার নেমটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন। জাস্ট লগ ইনে টাচ করে দিলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অপশন চলে আসছে, তো আমি পাসওয়ার্ড দেবো এবং লগ ইন টাচ করে কিন্তু আমি কিন্তু এটা কিন্তু কন্ট্রোল করে নিলাম বাজার থেকে বসে এবং 2টা রাউটার, ঠিক আছে। আশা করি এভাবে আপনারা প্রত্যেকটা কাজ করবেন, দেখবেন আপনাদের 100% কিন্তু কাজ হবে। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।